মাত্র 20,500 টাকায় লেটেস্ট ভার্সন 15 পাচ্ছেন আপনারা। লাক্সারি ডিজাইন, সম্পূর্ণ ওয়াটারপ্রুফ একটা ফোন পাচ্ছেন আপনারা। AI এর সর্বোচ্চ সুবিধা বন্ধুরা, হেভি ওয়েট গেমিং সুবিধা পাচ্ছি আমরা, দুর্দান্ত ক্যামেরা সুবিধা পাচ্ছি আমরা, আরো অনেক বড় ব্যাটারি ও চার্জার। বন্ধুরা, এই আমাদের সেই আকর্ষণীয় ফোনটি। তো এখন আমরা আর কথা না বাড়িয়ে ফোনটি সম্পর্কে একটু কথা বলি, যে ফোনে কি আছে কি নেই বিস্তারিত। আমার হাতে দেখতে পাচ্ছেন P3X ফোনটি। তো আমরা ফোনটিকে আনবক্সিং করব। তো প্রথম পর্যায়ে ফোনটি আমরা আনবক্সিং করার সাথে সাথে একটি বক্স পাবো, যে বক্সটির ভিতর আমরা পাচ্ছি কিছু ম্যানুয়াল গাইড। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি একটি সিম রিজেক্টর পিনটি বেশ ভালো ছিল। তারপর বক্সের ভিতর থেকে বেরিয়ে আসবে একটি ওয়ারেন্টি কার্ড, যে ওয়ারেন্টি কার্ডের মেয়াদ 1 বছর পর্যন্ত আমরা পাচ্ছি বন্ধুরা। ফোনে পাচ্ছি একটি ব্যাক কভার, সিলিকন ব্যাক কভারটি ছিল খুব ভালো। তো তারপর আমাদের ফোনটি থেকে বেরিয়ে আসবে, বক্সটি থেকে বেরিয়ে আসবে আমাদের সেই সুন্দর ফোনটি। তো ফোনটিকে আমরা সাইডে সরিয়ে রাখবো। সাইডে সরিয়ে রেখে আমরা বক্সে পাচ্ছি একটি চার্জার, যার ওয়াট ছিল 45 ওয়াটের ফাস্ট চার্জার। এটি দিয়ে আমাদের 6000 mAh ব্যাটারিকে চার্জ করে নিতে হবে বন্ধুরা। তো তারপর পাচ্ছি একটি কেবল, USB কেবল টাইপ C পোর্ট। তো বন্ধুরা, এই ছিল আমাদের ফোনের অ্যাক্সেসরিজ। তো বন্ধুরা, এতক্ষণ আমরা ফোনের বিস্তারিত দেখলাম। এখন আমরা ফোনের হার্ডওয়্যার সম্পর্কে একটু কথা বলি, ফোনের ডিজাইন নিয়ে একটু কথা বলি। তো ফোনের ডিজাইনের কথা যদি বলি, তাহলে প্রথমেই এর পিছনের ক্যামেরা সেটআপ কথা বলতে হবে। তো আমরা ফোনের ডান সাইডে পাচ্ছি ভলিউম প্লাস মাইনাস বাটন এবং পাওয়ার বাটন, বা সাইডে পাচ্ছি সিম রিজেক্টর পয়েন্ট বন্ধুরা। নিচে পাচ্ছি চার্জার পয়েন্ট, মাইক্রোফোন এবং স্পিকার, এবং পিছনে পাচ্ছি ট্রিপল ক্যামেরা সেটআপ উইথ একটি ফ্ল্যাশ লাইট বন্ধুরা, যার মেইন ক্যামেরা ছিল 50 মেগাপিক্সেল এবং ডিপ সেন্সর ছিল 2 মেগাপিক্সেল। আর আমরা ফোনের উপরে পাচ্ছি একটি ক্যামেরা, একটি স্পিকার। তো বন্ধুরা, এই ছিল আমাদের ফোনের গঠন বা বৈশিষ্ট্য। আমরা ফোনে 3টি কালার পাচ্ছি, কালার 3টি ছিল বেশ ভালো বন্ধুরা। ফোনটি কিন্তু IP69 বন্ধুরা, IP69 থাকার কারণে ফোনটি কিন্তু ফুল ওয়াটারপ্রুফ সুবিধা পাবো। মানে এই বাজেটের ভিতর অ্যান্ড্রয়েডের সর্বোচ্চ সুবিধা। আমরা যে কোনোভাবেই আমরা এটা জলে ব্যবহার করতে পারবো, জলের ভিতর নিয়ে আমরা ফটো তুলতে পারবো, ছবি তুলতে পারবো। এই সুবিধা পাচ্ছি মাত্র 20,500 টাকায়। তো বন্ধুরা, ওয়াটারপ্রুফের কথা সেরে আমরা এখন যাচ্ছি ফোনের হার্ডওয়্যারের কথায়। তো হার্ডওয়্যার কথা যদি বলি, ফোনটির পিছনে প্লাস্টিক বডি হলেও ফোনটি দেখতে কিন্তু বেশ প্রিমিয়াম ছিল, বেশ ফিনিশিং ছিল। তো বন্ধুরা, আমরা যদি ফোনের সফটওয়্যারের কথা বলি, এখানে আমরা 6000 mAh ব্যাটারি পাচ্ছি প্রথম সুবিধা। দ্বিতীয় সুবিধা 45 ওয়াটের একটি ফাস্ট চার্জার, IP69 কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর। কি নেই ফোনটিতে? অবিশ্বাস্য একটি ফোন, বা অবিশ্বাস্য দামে অবিশ্বাস্য একটি ফোন। তো বন্ধুরা, আমরা ফোনের সম্পর্কে অনেক কিছু শুনলাম। যারা একটি ভালো লং টাইম ইউজের জন্য ফোন কিনতে চাও, তাদের জন্য হতে পারে এই আদর্শ এই ফোনটি, রিয়েলমি P3X। তো আমি ভিডিওটি কিন্তু আর বড় করতে চাচ্ছি না। এই ফোনের সম্পর্কে বিস্তারিত আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, যেখানে গেলে আপনারা এই ফোন সম্পর্কে বিস্তারিত জানতে পারবে বন্ধুরা। ফোনটির রিফ্রেশ আসছিল 120 গিগাহার্টজ পর্যন্ত। এখানে কিন্তু আমরা 240 গিগাহার্টজ পাচ্ছি, কিন্তু 120 গিগাহার্টজ পর্যন্ত আমরা স্মুথলি চালাতে পারতেছিলাম। দৈনন্দিন জীবনে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক, ভাইবার চালিয়ে আমরা খুব মজা পাচ্ছিলাম, কোনো ল্যাগ পাচ্ছিলাম না বন্ধুরা। ফোনটিতে কিন্তু ডে লাইটে চালানোর সময় আমরা খুব ভালো সুবিধা পেয়েছি। ডে লাইটে বা সানলাইটে আমরা খুব নির্দ্বিধায় ফোনটি চালাইতে পারতেছিলাম। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তোমরা যারা 20,000-21,000 টাকার ভিতরে ফোন চাচ্ছ, এই ফোনটি তারা চয়েসের ভিতরে রাখতে পারো। আমি ভিডিওটি বড় করতে চাচ্ছি না, আমার ডিসক্রিপশন বক্স থেকে ঘুরে আসতে হবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা থাকলে তোমাদেরকে ধন্যবাদ। সাবস্ক্রাইব করা না থাকলে দয়া করে আমার চ্যানেলটি থেকে একটি সাবস্ক্রাইব করে আসবেন, এবং এই ফোন দিয়ে তোলা কয়েকটি ফটো এবং ভিডিও আমার ডিসপ্লেতে এখন প্রদর্শিত হবে। তোমাদের যারা এই বাজেটের ভিতরে ফোন কিনতে চাও, ফোনটি দেখতে পারো, দেখে শুনে বিচার বিবেচনা করে ফোনটি নেবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই বলে আমি আমার ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ।